তো বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের বাড়িতে লেবুর গাছ আছে। তো আমার বড়মশাইকে বলছিলাম যে এরকম অনেক তো লেবু আছে গাছে, তো দাও আমি কয়েকটা পেড়ে দাও, আমি লেবুর আচার করি। আর দেখো, যেমন বলা তেমন কাজ, তেমন আমাকে পেড়ে দিয়েছে আর আমি ভালো করে ওগুলোকে শুকিয়ে নিয়েছি। আর দেখো যেন জল না থাকে, আর এই যে মাঝে ছিদ্রাটা ওটাও কেটে নিতে হবে, না হলে কিন্তু তেতো লাগবে। আর আমি শুকনো মশলার জন্য দেখো শুকনো লঙ্কা দিয়েছি, মৌরি দিয়েছি, ধনে দিয়েছি, জিরে দিয়েছি। সেটা ভালো করে আমি শুকনো খোলার মধ্যে হালকা করে ভেজে নেব। আর ভেজে যাওয়ার পর আমি দিয়ে দেবো এটাকে ঠান্ডা হতে। আর আমি দেখো কড়াইয়ে কত সুন্দর তেল দিয়ে দিয়েছি, কারণ এটা যেন গরম হয়। আর গরম করার পর যেন গরম গরম আচারে না দিয়ে দাও, যেন ওটা ঠান্ডা হয়ে থাকে। তারপরে দেখো আমার পেস্ট হয়ে গেছে। তারপরে আমি কত সুন্দরভাবে সেই রসুনটাকেও পেস্ট করে নেব, কারণ আমি তো বলেছিলাম যে জল দেওয়া চলবে না, জল দিলে আচারটা খারাপ হয়ে যাবে। তাই আমরা ভিনিগার দিয়ে ওটাকে পেস্ট করে নেব। তারপরে দেখো এক এক করে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনের, তো তারপরে সেই পেস্টটাও দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি দেখো শুকনো মশলাগুলো। তো ভালো করে মেখে নেব। আর দেখো চিনি তোমরা দিতেও পারো, না দিতেও পারো, এটা অপশনাল। আমি দিয়েছি কারণ টক মিষ্টি ঝাল সবটা দিয়ে ভালো লাগবে খেতে। আর আমার বড়মশাইকে বলছিলাম মাখিয়ে দাও ভালো করে, কারণ আমার হাত তো কেটে গেছিলো, তোমাদেরকে দেখালামই, তো আমি মাখতে পারছিলাম না। তো ভালো করে আমার বরকে মিক্স করে দিল। তারপর দেখো এক এক করেও বয়ামে ভরে দিচ্ছে। কিন্তু এটা একটা কাচের বয়াম হলে ভালো হয়, কারণ আমার ঘরে ছিল না, তো তার জন্য আমি প্লাস্টিকের বয়ামেই ভরেছি। তো তোমরা যাদের বাড়িতে কাচের বয়াম আছে সেটা তোমরা ওটাতেই করতে পারো, আমি পরে ওটাকে অ্যাডজাস্ট করে নেব কাচের বয়ামে। তো তারপরে দেখো আমি তেল দিয়ে হয়ে গেছে আমার আচার তৈরি। এটা 7 দিন মতো রোদে দিতে হবে। তো কেমন লাগলো তোমাদেরকে একটু কমেন্ট করে জানাও। 7 দিন পর তোমাদেরকে আমি আরেকটা ভিডিও করে আচারের দেখাবো। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও।